এর মধ্যে একদিন ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে লিপি জানতে পারল রিধিমার ওপর অভিমান করেই তন্ময় তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তাকে ভালোবেসে নয়। তুই আমাকে এ কথা আগে বলিসনি কেন ভাই? তাহলে তো বিয়েটা করতাম না আমি। সরি রে, আসলে তুই তন্ময়কে এত ভালোবাসতিস, আমি ভেবেছিলাম একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ভাবতে পারিনি যে 5 বছরেও তন্ময়দা তোকে নিজের মনে জায়গা দিতে পারবে না। আমাকে তুই ক্ষমা কর, ছেড়ে দে। যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এসব নিয়ে মাথা ঘামিয়ে কী লাভ? তন্ময়ের অনেক আপত্তি সত্ত্বেও শেষমেশ ডিভোর্স হয়ে গেল লিপি আর তন্ময়ের। লিপি পরিষ্কার জানিয়ে দিয়েছিল সে এবার আর মিসেস রয় নয়, মিস বসু হয়ে বাঁচতে চায়, নিজের একটা পরিচয় তৈরি করতে চায়। তুমি নিজে কিছু করতে চাইছো, এতে আমি বাধা দেব না, কিন্তু এটা তো তুমি আমার সঙ্গে থেকেও করতে পারো। আমি তো তোমাকে কোনোদিন কোনো কিছুতে বাধা দিইনি, বলেছিল তন্ময়। কিন্তু লিপির মন কিছুতেই আর ওই জীবনে ফিরে যেতে সায় দেয়নি। তার মধ্যে মাঝখানে রিধিমার উপস্থিতি সারাক্ষণ যেন কাঁটার মতো খচখচ করছে লিপির মনে। যদিও তন্ময় কথা দিয়েছিল রিধিমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না, কিন্তু লিপি ওইসব ঝামেলার মধ্যে আর জড়াতেই চায়নি। ঠিক আছে, প্রত্যেকের তার নিজের জীবন নিজের ইচ্ছে মতো কাটানোর অধিকার আছে। আজ থেকে তুমি মুক্ত, ডিভোর্সের দিন বলল তন্ময়। লিপি খেয়াল করল তন্ময়ের চোখে মুখে হাসির ছোঁয়া। খানিকটা অবাক হলো সে। সত্যি, এখনও সে তন্ময়ের মন বুঝতে পারল না। এই তো ডিভোর্স না নেওয়ার জন্য এত অনুরোধ, আবার এদিকে ডিভোর্সের দিন হাসি হাসি মুখ। যাই হোক, সে আর এসব নিয়ে মাথা ঘামাবে না। যতই বলুক 5 বছর ধরে এত যত্ন করে নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা সংসার এত সহজে ছেড়ে এসে মাঝে মাঝে খুব মন খারাপ হতে শুরু করলো লিপির। কয়েকদিন পর একটা চাকরি পেয়ে যেতে হাঁপ ছেড়ে বাঁচল সে। যেমনই হোক না কেন, এই চাকরিটা যেন তাকে নতুন করে বাঁচার রসদ দিল। মন প্রাণ দিয়ে কাজ করতে লাগলো সে। প্রথম প্রথম কয়েকদিন তন্ময়ের সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করতো তার। এখন তাই তন্ময়ের সমস্ত নাম্বার ব্লক করে দিয়েছে সে, যাতে আর কোনো দিন তাদের মধ্যে কোনোভাবে যোগাযোগ না হয়। হঠাৎ একদিন ছুটির পর অফিস থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্তে অফিসের বয় বাবলু এসে খবর দিল, ম্যাম, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। ঠিক আছে, রিসেপশনে বসাও, আমি আসছি। জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার জন্য একেবারে বেরিয়ে এলো লিপি। রিসেপশনে এসেই তার চক্ষু চড়ক গাছ। তন্ময়, তুমি তুমি এখানে কি করছো? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। তুমি কি করে জানলে যে আমি এখানে চাকরি করি? তোমার ব্যাপারে সব কিছু জানি আমি লিপি। তুমি ভালো আছো তো? চলো না, কোথাও গিয়ে একটু বসি। না করতে পারল না লিপি। তারও খুব ইচ্ছে করছিল তন্ময়ের সঙ্গে কথা বলার। ক্যাফেতে মুখোমুখি বসে লিপি খেয়াল করলো তন্ময় বারবার তাকে দেখছে। অনেক কিছু জানার ইচ্ছে হলেও মুখ দিয়ে যেন কোনো কথাই বেরোচ্ছে না তার। এখনও যে তার বুকে অভিমানের পাহাড় জমে আছে সেটা লিপি ভালোই বুঝতে পারল। কি খাবে, চা না কফি? হাসি মুখে লিপিকে জিজ্ঞেস করল তন্ময়। 5 বছর সংসার করার পরও এখনও তুমি জানো না যে আমি কফি খাই না? মৃদু হেসে বলল লিপি। ও, আই এম সো সরি, বিব্রত হয়ে বলল তন্ময়। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল লিপি। শুধু মনের খবর ছাড়া তন্ময়ের এমন কোনো ছোটোখাটো অভ্যেস নেই যা সে জানে না। কিন্তু তাকে কতটুকু চেনে তন্ময়? কোনো দিন চেনার চেষ্টাও করেনি। যাকে, নতুন চাকরি কেমন লাগছে? ভালোই।
তোমার নতুন প্রজেক্ট কেমন চলছে? অ্যাজ এক্সপেক্টেড, বেশ ভালো। লিপির খুব ইচ্ছে করলো রিধিমার কথা জিজ্ঞেস করতে। তারপর ভাবলো কি লাভ পুরনো ক্ষত খুঁচিয়ে ঘা করার। তন্ময়কে এত হাসি খুশি তো সে কখনো দেখেনি। তার মানে নিশ্চয়ই রিধিমার সঙ্গে প্রেমটা বেশ জোর কদমেই চলছে। উদাস মুখ নিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো লিপি। কোনো রকমে চাটা শেষ করেই বলল, আজ তাহলে আমি উঠি। মিস বসু, বলছিলাম কি আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? সদ্য আলাপ হওয়া কোনো মেয়েকে জিজ্ঞেস করার মতো করে জিজ্ঞেস করলো তন্ময়। আমার ফোন নাম্বার তুমি জানো না? হ্যাঁ, কিন্তু তুমি আমাকে ব্লক করে দিয়েছ। তন্ময়ের বলার ধরনে হাসি পেয়ে গেল লিপির। তার মানে তন্ময় তাকে কল করার চেষ্টা করেছে। ফোন বার করে তন্ময়কে আনব্লক করে দিল সে। চলো তোমাকে ছেড়ে দিই। গাড়িতে বসে আর কোনো কথা বলল না লিপি। মনটা কেমন বিষণ্ণ হয়ে উঠছে। নিজেদের বাড়ির সামনে নেমে যাওয়ার আগে তন্ময়কে ভেতরে আসতে বলল সে। আজ নয়, পরে কোনো দিন। নেমে চলে গেল লিপি। তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো তন্ময়। একদিন না একদিন আমি আবার তোমার বিশ্বাস জিতব লিপি। আবার সব কিছু নতুন করে শুরু করব। তোমার নিজের হাতে সাজানো সংসারে একদিন আবার রানীর মতো রাজত্ব করবে তুমি। নিজের মনে মনে প্রতিজ্ঞা করে তন্ময়। লিপিকে ছাড়া সত্যিই তার সংসার অচল। কয়েকদিন পর আবার হঠাৎ করে লিপির অফিসে চলে এলো তন্ময়। ক্যান্টিনে খেতে খেতে লিপি তখন রজতের সঙ্গে একটা কাজ নিয়ে আলোচনা করছিল। তন্ময় যে কখন এসে তার পেছনে দাঁড়িয়েছে তা সে একেবারেই খেয়াল করেনি। রজত ইশারা করতে পেছন ফিরে সে তাকে দেখতে পেল। এবার তাকে দেখে সত্যিই অবাক হয়ে গেল লিপি। যে তন্ময় কখনো লিপিকে সময় দিতে পারত না, কথা দিয়ে কথা রাখতে পারত না, সে কি করে এত সময় পাচ্ছে এখন? তাদেরকে কথা বলতে দিয়ে চলে গেল রজত। বেশ খানিকক্ষণ বসে গল্প করল তন্ময় আর লিপি। এর সপ্তাহখানেক পর ফোন করে লিপির কাছে কিছুটা সময় চাইল তন্ময়। নির্ধারিত সময়ে তার সঙ্গে দেখা করল লিপি। গাড়িতে করে তন্ময় তাকে একটা বড় হোটেলে নিয়ে এলো। ভেতরে ঢুকে চমকে উঠল লিপি। এ তো সেই জায়গা যেখানে রিল বানিয়েছিল একটি ছেলে, আর ব্যাকগ্রাউন্ডে তন্ময় আর রিধিমাকে দেখেছিল সে। কেন নিয়ে এলে আমাকে এখানে? বিরক্ত হয়ে জিজ্ঞেস করল সে। একটু ওয়েট করো, সব জানতে পারবে। খানিকক্ষণ পর ঠিক সেই নাটকটাই চোখের সামনে দেখল লিপি। একদিন যেটা তার জীবনটা ওলটপালট করে দিয়েছিল, শুধু আজ চরিত্রগুলো আলাদা। টেবিলে বসে আছে লিপি, আর তার সামনে হাঁটু মুড়ে বসে প্রপোজ করছে তন্ময়। উইল ইউ ম্যারি মি? হাতে আংটি নিয়ে লাজুক মুখে জিজ্ঞেস করল তন্ময়। ভীষণ লজ্জা পেয়ে গেল লিপি। চারদিকে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এই কি করছো? ওঠো ওঠো। উইল ইউ ম্যারি মি মিস বসু? ইয়েস ইয়েস, অস্বস্তি এড়াতে চটপট বলে দিল লিপি। কিন্তু তবু কেন জানে না চোখে জল চলে এলো তার। তন্ময় যে এরকম করতে পারে তা সে কল্পনাও করেনি। রয় অ্যান্ড রয়ের সিইও তন্ময় রয় এরকম সবার সামনে হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করছে। ঘণ্টা দুয়েক পর লিপির বাড়িতে তার ভাই ললিতের সামনে মুখ নিচু করে বসে আছে তন্ময়। এ ব্যাপারে আমার কিছু বলার নেই তন্ময়দা। দিদি যা ডিসিশন নেবে আমি তাতেই রাজি। তবু ওই রিধিমার ব্যাপারটা। ললিতকে মাঝপথে থামিয়ে দিয়ে তন্ময় বলল, রিধিমা আর এই শহরে নেই। ট্রান্সফার নিয়ে হায়দ্রাবাদ চলে গেছে। একটা জিনিস তোমরা বোধহয় জানো না, 5 বছর আগে লিপির সঙ্গে আমার বিয়ের খবর পেয়ে বিয়ের ঠিক একদিন আগে ফিরে এসেছিল রিধিমা। কিন্তু আমি তবু বিয়েটা ভেঙে দিইনি।
আর সেজন্যই বোধ হয় আমাকে কোনোদিন ভালোবাসতে পারোনি তুমি। লিপির গলায় অভিযোগের সুর। হয়তো সবসময় কেমন যেন অপরাধবোধ কাজ করত। না আমি রিধিমাকে ভুলতে পারছিলাম, না পারছিলাম তোমাকে পুরোপুরি ভালোবাসতে। কিন্তু বিশ্বাস করো, আর আমার মনে কোনো দ্বিধা নেই। আমি রিধিমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, ওর সঙ্গে একটা সময় আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু অতীতের কথা ভেবে আর আমি আমার বর্তমানটাকে খারাপ করতে পারবো না। তুমি আমার প্রেজেন্ট, লিপি। যেদিন তুমি আমার থেকে ডিভোর্স চাইলে সেদিন আমি বুঝতে পারলাম আমি কি ভুল করেছি। তোমার হাতে এত সুন্দর করে সাজানো সংসার, সেখানে তুমি ছাড়া আর কাউকে আমি ভাবতে পারছি না লিপি। তাহলে কেন ডিভোর্স দিলেন? অবাক হয়ে জিজ্ঞেস করল ললিত। আমি ওর ইচ্ছের দাম দিতে চেয়েছি, জোর করে আটকে রেখে তো লাভ নেই। লিপি চেয়েছিল নিজের জন্য কিছু করতে। আজ ও একটা চাকরি করছে, এখন ও সম্পূর্ণ স্বাধীন। এখন যদি ও আমাকে একটা সুযোগ দিতে চায় তবে দেবে, ওর ওপর জোর খাটাবো না আমি। জানো লিপি, সেদিন অফিসে তোমাকে রজতের সঙ্গে দেখে আমার খুব রাগ হচ্ছিল। রজত যেন কেমনভাবে দেখছিল তোমাকে, মনে হচ্ছিল মেরে ব্যাটার নাক ফাটিয়ে দিই। আর তখনই বুঝলাম আমি আসলে তোমাকে ভালোবাসি। তাই আর দেরি না করে তোমাকে প্রপোজ করেই ফেললাম। এবার তোমার মর্জি। তন্ময়ের কথা শুনে হাঁ হয়ে গেল লিপি। এসব কি শুনছে সে? কী রে দিদি, কিছু বল। আমার একটা শর্ত আছে। বলো, কি শর্ত? তোমাকে রয় অ্যান্ড রয়ের সিইওর পদ ছাড়তে হবে, সোজাসুজি জানিয়ে দিল লিপি। চমকে উঠল তন্ময়, অবাক হয়ে গেল ললিত। এটা তুই কি বলছিস দিদি? ঠিকই বলছি, আমি তোমার সঙ্গে একটা সাধারণ জীবন যাপন করতে চাই তন্ময়, আর 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতো। তোমার সঙ্গে একসঙ্গে ঘুম থেকে উঠতে চাই, একসঙ্গে রোজ ডিনার করতে চাই, শপিংয়ে যেতে চাই, আর 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 প্রাণ খুলে ঝগড়া করতে চাই। আমার রাগ হলে, অভিমান হলে সেই রাগ ভাঙানোর জন্য সব সময় তোমাকে পাশে চাই আমার। পারবে তুমি ওরকমভাবে আমার পাশে থাকতে? আমি জানি সিইও থাকতে তুমি কিছুতেই এসব করতে পারবে না, তাই বিজনেস ছেড়ে কোনো একটা চাকরি নাও তুমি। খানিকক্ষণ চুপ করে থাকে তন্ময়। মনে পড়ে যায় কিভাবে সে এই কোম্পানির সিইও হয়েছিল। হিসেব মতো কাকার ছেলেরা ছিল এর দাবিদার, কিন্তু মা বাবার অনেক আপত্তি সত্ত্বেও নিজেকে কাকার কাছে যোগ্যতর করে তুলতে কত পরিশ্রম করেছিল সে। ছোটবেলা থেকে প্রাচুর্যের মধ্যে বড় হতে হতে বিগড়ে গেছিল কাকার 2 ছেলে। অবশেষে বাধ্য হয়েই তন্ময়কে নিয়েছিল কাকা। কাকার পর তন্ময় তাদের কোম্পানিকে আরও উঁচুতে পৌঁছে দিয়েছে। এটা তার কাছে নিজের সন্তানের মতো। তন্ময়কে চুপ করে থাকতে দেখে মুখ চাওয়াচাই করে লিপি আর ললিত। এবার নিশ্চয়ই তন্ময় আর রাজি হবে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থাকার পর তন্ময় বলে, ঠিক আছে, তাই হবে। কথা দিলাম, ভাইদের হাতে সব ছেড়ে দেব আমি, আর যে কোনো একটা চাকরি খুঁজে নেব। এবার তো আর আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তোমার? একদম না, বলে কাছে সরে এসে তাকে জড়িয়ে ধরে লিপি। মুচকি হেসে সেখান থেকে উঠে যায় ললিত। এই প্রথমবার এত আবেগ নিয়ে লিপির ঠোঁট ছুঁল তন্ময়ের ঠোঁট।